অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি, তবে আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেন তাদের গায়ে না লাগে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনো প্রশাসনের বিভিন্ন দপ্তরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই? শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে মন্তব্য করে পুলিশের মৃত্যুর জন্য স্বৈরাচার সরকারকে দায়ী করেন হাফিজউদ্দিন আহমদ। যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো, যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। এদিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিলের দাবি জানান। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ নেতা, সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেফতার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। জাহিদ রহমান, RTV, ঢাকা।